আমার পিছনের পালা কাজ অলমোস্ট খারাপ না, ভালোই, বেশ সুন্দর জায়গা। কাজ টাজ কমপ্লিট হয়েছে, এবার লাঞ্চ করবে। এখন লাঞ্চ করি নাই, ঠিক আছে। খাওয়া দাওয়া করতে হবে, লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে দেখি আর ঘন্টাখানেক পর বাস ধরতে হবে আবার। দেখলাম, বুঝলাম, ঠিক আছে, খারাপ না, বেশ ভালোই সুন্দর জায়গা। তো অ্যাকচুয়ালি আজকে এটা মানে লম্বা চ্যালেঞ্জ, আমাকে সকাল সকাল উঠতে হচ্ছে, কারণ আমার দেখা দিচ্ছে যে এখন টাইম হচ্ছে এখন 5টা 8, দেখতে পাচ্ছি তো 5টা 8 বাজতেছে। এত সকাল ওঠার কারণ হচ্ছে আমাকে এই আজকের থেকে রিসে মানে কালকে রাত্রে হঠাৎ করে এমার্জেন্সি একটা কল এসছে, আমাকে যেতে হবে আজকে আমার পাটগাঁও থেকে অন্য একটা গালিয়া টোল প্লাজাতে। রেগুলার বেসিস সকালবেলা উঠে মানে আমার ডেলি 200 কিলোমিটার আপ ডাউন করতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিব ম্যাপে, আমি যখন মানে পুরো আজকে ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে হবে যে আমাকে কী একটা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। তো দেরি না করে আজকে ব্লগটা শুরু করতেছি। প্রথমত আমি আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, কারণ আমাকে বহুত লম্বা মানে 100 কিলোমিটার জার্নি করতে হবে। তো ব্লগ শুরু করতেছি আজকে, তো পাবলিক রেডি থাকো। আর বাকি তো ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছ, জল বৃষ্টি কাদা হয়েছে, চপ্পল ফপ্পল সব বাসায় নিয়ে চলে যাচ্ছিলো। হ্যাঁ, এই এত জল বৃষ্টি কাদার মধ্যে মাথায় এত টেনশন হেডেক নিয়ে বেরোতে হবে, উপায় নেই। দেখো ওয়েদার, রাত্রে হেভি বৃষ্টি হয়েছে, তো এখন আর উপায় নেই, বেরোতে হবে। রেডি সেডি হয়ে বেড়াচ্ছি পুরো একদম। একটা বাজে সাদা নিচে হলুদ হয়ে যাবে, এক কাপ চা খাইতে হবে। পাবলিক কেস তো কী হয়েছে, মানে আমি এতক্ষণ দাঁড়াইছিলাম বাসের জন্য আধা ঘন্টা, তো একটা চা খেলাম, একটা সিগারেট খেলাম, তারপরে বাস পেলাম না, ঠিক আছে। এবার হাইড্রেট আমি যাচ্ছি প্লাজাতে। প্লাজাতে যে আমার টার্গেট হচ্ছে কোনো একটা গাড়িওয়ালার কাছ থেকে যদি লিফট নেই তাহলে আমি টাইম মতো পৌঁছে যেতে পারবো, বা আমার প্লাজার থেকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। রাস্তায় থেকে হবে না, বাস এখনও নাই, একটাও গাড়ি না। দেখতেছো তো ওয়েদার, মাস্ট সেক্সি ওয়েদার, কিন্তু গাড়ি একটাও নাই। তো আমি হাঁটতেছি, এখন যাবো প্লাজার দিয়ে, ঠিক আছে। প্লাজায় যায় তারপর একটা ব্যবস্থা করতে হবে, তাহলে লেট হয়ে যাবে, আর রিটার্ন আসতে হবে। তো তো পাবলিক, সো ফাইনালি আমি বাস পাইলাম। বাস পাওয়ার পরে বসলাম, ঠিক আছে। একটু লেট হলো, কিন্তু বাসটা ঠিক আছে টাইম মতো পৌঁছায় দেবে। বেশ সুন্দর সুন্দর ওয়েদার মজা নিয়ে, উইন্ডো সাইডের সিট, তো এনজয় থাকুক জার্নি। আর অ্যাকচুয়ালি এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্থ ইস্টের আসামের এইখানে আমাদের যে রিফাইনারি আছে ইন্ডিয়ান অয়েল ভারত গ্যাসের, সেই রিফাইনারি সেন্টার হচ্ছে এইটা। তো বেশ বিশাল বড় ক্যাম্পাস এরিয়া জায়গাটা, ঠিক আছে, অনেকটা জায়গা নিয়ে মিলায় বানানো তোমার, বেশ সুন্দর জায়গাটা। পুরো গ্যাসের স্মেল, একদম গ্যাস গ্যাস। মানে আমার এই যে মেন জায়গাটা আছে, এই জায়গাটার মেন যে দরজাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মেন গেট। এই বঙাইগাঁও, এই আসামের যে ইন্ডিয়ান অয়েল আছে, ঠিক আছে, সেই ইন্ডিয়ান অয়েলের রিফাইনারির যে মেন সাব সেন্টার সেটা হচ্ছে বঙাইগাঁও। বেশ বিশাল বড় এরিয়া ক্যাম্পাসটা, বেশ সুন্দর জায়গাটা অবশ্য লাগে দূর থেকে। কিন্তু একটা কি না, বাইরের থেকে না বহুত গ্যাসের সেন্ট পাওয়া যাবে, মানে এটা মানে এয়ারে, ঠিক আছে, গ্যাসের একটা মানে ইয়ে অনুভব হয় যে হ্যাঁ গ্যাসের গন্ধটা ফিল করতে পারবা তুমি। মানে আমার নর্থ ইস্টের যে মেন আসাম, এই আসামের পাহাড় শুরু হলো এই জায়গার থেকে, বঙাইগাঁও পার করার কিছুটা দূর যাইতে হয়, তারপর থেকে আমার এই পাহাড়টা মানে শুরু হবে তোমার এই নর্থ ইস্টের যে মেন প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়। ভালো এটাও আমার কোম্পানি হয়। এই যে প্লাজাটা দেখলে, এটা হচ্ছে আমার সেকেন্ড প্লাজা, এটাও আমার কোম্পানিরই, মানে সেম সফটওয়্যার, আমার কোম্পানিরই সফটওয়্যার চলে, আমার কোম্পানিরই টেন্ডার আছে। আর বাকিতে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছ, বেশ সুন্দর একটা নদীর উপরে মনোরম দৃশ্য। অফিসে কাজ চলতেছে, এটা হচ্ছে নতুন প্লাজার নতুন অফিস। তো একদম সামান্য কিছু কাজ আছে, তোমার হাতে দেখতে সমস্যা যে হ্যাঁ, তো এই হচ্ছে কাজ অফিস। এটা হচ্ছে সার্ভার রুম, ভিআইপির মতো বসে আছি। তো দেখা যাক কতদূর করতে পারি, নতুন প্লাজার নতুন অফিস, ঠিক আছে। তো আমার পিছনের পালা কাজ অলমোস্ট খারাপ না, ভালোই, বেশ সুন্দর জায়গা। কাজ টাজ কমপ্লিট হয়েছে, এবার লাঞ্চ করবে। এখন লাঞ্চ করি নাই, ঠিক আছে। খাওয়া দাওয়া করতে হবে, লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে দেখি আর ঘন্টাখানেক পর বাস ধরতে হবে আবার। দেখলাম, বুঝলাম, ঠিক আছে, খারাপ না, বেশ ভালোই সুন্দর জায়গা।
আজকে দুপুরে মেনুতে ছিল একটু ডাল ভাত নিরামিষ দিয়ে বেশ সুন্দর করে জম কষিয়ে খেয়ে নিলাম। বেশ ভালোই ছিল খাবারটা পাশের হোটেলে। पब्लिक आई एम हियर ड्यूटी ख़त्म करके अभी जा रहा हूँ मैं घर की तरफ सो पब्लिक আমি এখন বাসে ডিউটি খতম করে বাসে উঠলাম। এটা আমাকে নিয়ে পৌঁছাবে মোটামুটি ঘন্টা 2 লাগবে। বাসটা একটু দেখো, এটা তোমার হচ্ছে শু র্যাক জুতা রাখার জন্য, এটা হচ্ছে উপরে এসি, হ্যাঁ, আর ফাটানো ঠান্ডা হাওয়া। আর এই যে বাইরের দৃশ্য দিয়ে এমার্জেন্সি এক্সিটের পাশে বসছি। রিস্ক নেওয়া যাবে না ভাই, রিস্ক একদমই নেওয়া যাবে না। এইখানে তোমার আছে জলের ইয়ে রাখার চার্জার, এটা আমরা বুঝি না। 2 ঘন্টা সফর করবো আর কি, গল্প হচ্ছে। তো পাবলিক পৌঁছাবো, সন্ধ্যা হবে, তারপরে সেটা তো তোমরা পুরোটাই দেখতে পাবে, সাথে থাকো। আর চ্যানেলে নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা। আর ভিডিওগুলো কষ্ট করে দেই তো, পুরোটা ভিডিওগুলো দেখার চেষ্টা করো তোমরা, ঠিক আছে? আজকে রিসেন্টলি আমি 2-3 দিন এত ভিডিও দিতে পারছিনি ঠিকঠাক, কারণ আমার যেখানে ডিউটি ছিল সেইখান থেকে আমি অনেকটা দূরে আসতেছি ডিউটি করতে। প্রায় আমার ডেলি বেসিস 200 কিলোমিটার আপ ডাউন হচ্ছে। তো কাইন্ডলি প্লিজ সাপোর্ট করো। তো আপার আসাম থেকে লোয়ার আসাম যেতে গেলে পাহাড়ের শেষ, ঠিক আছে? স্টার্টিং হয় যখন আমি আপার আসামের দিকে যাব, স্টার্ট করি। আর এটা ছিল আপার আসাম থেকে লোয়ার আসামের দিকে যাইতে, মানে পাহাড় শেষ। সকালে দেখালাম যে শুরু হলো পাহাড়, আর এটা শেষ করলাম পাহাড়, মানে এখন আমি যাচ্ছি লোয়ারের দিকে, লোয়ার আসামের দিকে। বেশ জায়গাগুলো সুন্দর, ভালোই লাগে দেখতে। রেস্ট পয়েন্ট, ফাইনালি পাবলিক রেস্ট পয়েন্ট কমপ্লিট, রেস্ট যেটা ছিল সেটা কমপ্লিট, ঠিক আছে? এই হচ্ছে তোমার বঙ্গাইগাঁও শহর, এখানেও তোমরা। তো ফাইনালি আমার রেস্ট কমপ্লিট, এখন টার্গেট ডেস্টিনেশন, বাস রানিং ধীরে ধীরে। আর বেশি দূর নাই, পাবো ভাব, ঠিক আছে? পাটগাঁও মানে বন্ধ বন্ধ পাচ্ছি। তো এই হচ্ছে আমার জার্নি রাস্তা। তোমাদের দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমার, এটা হচ্ছে আসাম বিটিসির কারিগাঁও কোকরাঝার, ঠিক আছে? দেখছো কত সুন্দর একটা আর্কিটেক্ট, পুরোনো সিটির মানে একটা বিশেষ সৌন্দর্য বানানো রাখছে। বেশ ভালো লাগে জায়গাটা, তাই না? বেশ সুন্দর জায়গা। এটা হচ্ছে আর্কিটেক্ট জায়গা, যেটা হচ্ছে এখানে আমার আসামের বিটিসি বোডোল্যান্ড একটা মানে প্রতিষ্ঠাতা অফিস এদের গিয়ে আসে, মানে যেমন আমাদের অ্যাসেম্বলি থাকে সিএ, এইখানে বোডোল্যান্ডের আলাদা একটা। তো গেলাম না আমি সেইখানে পুরো ডিটেলসে, জাস্ট দেখালাম তোমাদেরকে। আর বেশি না, আমার এখান থেকে 8-9 কিলোমিটার, দেন আমি পাবো আমার পাটগাঁও। সো ফাইনালি আমি এসে পৌঁছালাম রুমে। এবার জন্য সামান্য একটু খেজুর, আমার ছাতা টাতা আছে। তো আর দেরি করবো না, এখন ফ্রেশ ট্রেশ হবে, রেস্ট করবো, আবার শুরু কালকের জার্নি। দেখা হচ্ছে কালকের ব্লগে। তো ভালো থাকো, টাটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব। এই জায়গা থেকে শুরু করছিলাম, তো এই জায়গায় শেষ করলাম আজকের ব্লগ।